This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে অনেকেই বাংলাদেশ থেকে আমাদের এই দেশে ঢুকতে চাইছে কিভাবে? জাল পাসপোর্ট নিয়ে। আর এই মুহূর্তে সেই বিষয়ে একটা বড় আপডেট দিই আপনাদের। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে ট্রাফিক হোমগার্ড। কথা বলবো আমাদের প্রতিনিধি আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, সরকারি আধিকারিক, প্রাক্তন এসআই, ডাকঘরের কর্মীর পর এবার হোমগার্ড। একেবারেই দেখো, চন্দননগর পুলিশের জালে 3 জন অভিযুক্ত ধরা পড়েছে এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে। তার মধ্যে একজন রয়েছে অস্থায়ী ট্রাফিকের হোমগার্ড অর্থাৎ টিএইচজি মোহাম্মদ ইমরান নামে সেই ব্যক্তি টিএইচজি, এবং তার বাড়ি চাপদানি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মোহন সাউ এবং বিশ্বজিৎ ঘোষ নামে দুজনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যে ধৃত 3 জন এরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করতে এবং একই আধার কার্ড বারবার ব্যবহার করে তারা পাসপোর্ট তৈরি করছিল, এবং সেই জায়গাতেই যখন পুলিশের সন্দেহ হয় তারা তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে ভদ্রেশ্বর থানা, এবং তারপরে এই ধৃতদেরকে তারা গ্রেফতার করে এবং আজকে তাদেরকে চন্দননগর আদালতে পেশ করা হয়। এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেট আরো এই যে জাল পাসপোর্ট কাণ্ড তার গভীরে যেতে। ধন্যবাদ আশিক। এর মধ্যে আরো একটা তথ্য দিই আপনাদের। এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে নতুন মোড়, কারণ এবার সন্দেহের তালিকায় উত্তর ও উত্তর পূর্ব কলকাতার কয়েকটি থানা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, থানা কেন সন্দেহের তালিকায়, কি হচ্ছে সেখানে? দেখো, তার কারণে উত্তর এবং উত্তর পূর্ব কলকাতার যে বেশ কিছু থানা, এই সমস্ত থানায় কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছিল। তদন্তকারীরা এই মুহূর্তে কারা কারা এর দায়িত্ব ছিল সেটাই মূলত জানার চেষ্টা করছেন। তার কারণ তুমি জানো যে আব্দুল হাই তিনি 51টা পাসপোর্ট কিন্তু ভেরিফিকেশন করেছিলেন, এবং সেখানে নথি কিন্তু গণ্ডগোল ছিল, অর্থাৎ নথি জাল ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই 51টা ছাড়াও আরও 100টা মূলত উত্তর এবং উত্তর পূর্ব কলকাতার মধ্যে যেখানে ভেরিফিকেশন হয়েছিল সেখানে ঠিকানা দেওয়া হয়েছিল, কিন্তু জাল নথি দিয়ে হয়েছিল। অর্থাৎ এই যে বলা যায় এই যে যারা করলেন, যারা এই কাজটা করলেন, সেখানে কোন কোন অফিসার রয়েছে এবং কারা কারা এই, অর্থাৎ বলা যায় কলকাতা পুলিশের দুটি যে সুশোভন খুব দ্রুত তোমার কাছে একটা প্রশ্ন। দেখো, এই যে অস্থায়ী পুলিশ কর্মী যারা কন্ট্রাকচুয়াল, তাদের দিয়ে এই ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে তাদেরকে ইনক্লুড করানো, এটা কেন? এই অধিকারটাই তো তাদের নেই। দেখো, একেবারেই যদি বলো যে নিয়ম কি, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো এএসআই বা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারা কিন্তু এই কাজ করতে পারেন। অস্থায়ী কর্মী কোনোদিন এই কাজ করতে পারে না। এইখানেই গণ্ডগোল, যেখানে দেখা যেত যে বিভিন্ন সময় সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারা বসে রয়েছেন, অস্থায়ী কর্মী এই কাজগুলো করে দিচ্ছেন, এবং সেখানে যে সুকৌশলে অন্যরকম কাজ হচ্ছে, অর্থাৎ জাল নথি দিয়ে পাসপোর্ট যেই ঠিকানা নয় সেই ঠিকানা ভেরিফাই হয়ে যাচ্ছে, এই বিষয়টাতেই গণ্ডগোল। এবং এইখানেই তুমি জানো যে এইখানেই গণ্ডগোলে, সেখানে কিন্তু একেবারে প্রশাসনিক তরফ থেকে কিন্তু একটা নিয়ম তৈরি করা হয়েছে এই জন্যই, এবং এই জায়গাটাই কিন্তু বর্তমানে ঠিক করা হচ্ছে, যেটা কিন্তু আগে বিস্তর গণ্ডগোল ছিল, যার গণ্ডগোলের ফলাফল এক কথায় বলতেই হবে যে প্রাক্তন সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের তাকেও গ্রেপ্তার হতে হয়েছে, এবং তিনি এই মধ্যে গণ্ডগোল রয়েছেন। এবং যে কথা আমি ছিলাম যে আরও বেশ কিছু পুলিশকে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ এই যে সামগ্রিক গণ্ডগোল, আব্দুল হাই ছাড়াও আরও বেশ কিছু পুলিশ কর্মী রয়েছেন, হয়তো তারাও এর মধ্যে জড়িত। এইটাই পুরো বিষয়। কত গভীরে পাসপোর্ট জালিয়াতি চক্র, অবশ্যই সেদিকটায় নজর রাখবো আমরা। অনেক ধন্যবাদ সুশোভন তোমায়, ধন্যবাদ রাজা তোমাকেও, ধন্যবাদ শুভজিৎ তোমাকে।